আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, খুবই একটি মর্মান্তিক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা শিল্প প্রতিষ্ঠান, অন্যতম একটি পোশাক শিল্প খাত, আর এতে কর্মসংস্থান হয়েছে লাখ লাখ শ্রমিকের। কিন্তু সাভারে নামি দামি প্রতিষ্ঠান আল মুসলিম গ্রুপ, এখানে প্রায় 1868 জন শ্রমিক কর্মকর্তার কর্মসংস্থান হারিয়েছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে সংশ্লিষ্ট সকল কর্মীর আইনানুগ পাওনা এবং অন্যান্য সুযোগ সুবিধা পরিশোধ করা হবে। তবে কোরবানির ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে এই ঘটনা কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও আলোচনা তৈরি হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট মহল। প্রিয় দর্শক, রপ্তানি আদেশের চাপ কমে আসায় ও ব্যবসায়িক বাস্তবতার কারণে সাভার আশুলিয়া অঞ্চলের একটি বৃহৎ পোশাক শিল্প গোষ্ঠীর কয়েকটি ইউনিটে জনবল পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, কোম্পানির উপব্যবস্থাপক প্রশাসন মোহাম্মদ আবু রায়হান জানান, গ্রুপের 3টি কারখানায় মোট প্রায় 27,000 শ্রমিক কর্মরত ছিলেন। এর মধ্যে AKM নিটওয়ারি লিমিটেড থেকে 1286 জন, প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার থেকে 529 জন এবং আল মুসলিম অ্যাপারেলস থেকে 53 জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। তিনি আরও দাবি করেন, শ্রম আইন অনুযায়ী 20 ধারার আওতায় এই ছাঁটাই কার্যকর করা হয়েছে এবং সংশ্লিষ্ট সব শ্রমিকের যাবতীয় পাওনা ও বকেয়া পরিশোধ করা হয়েছে। এদিকে ছাঁটাইয়ের খবরে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সাভার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বিষয়টি মাথায় রেখে শুক্রবার রাতে কারখানা কর্তৃপক্ষ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে জরুরি মতবিনিময় সভাও করে। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, কাজের অভাবে মালিকপক্ষ শ্রম আইন অনুযায়ী ছাঁটাই করতেই পারে, তবে পরিস্থিতি স্বাভাবিক হলে এসব শ্রমিককে পুনরায় নিয়োগের বিধান রয়েছে। তিনি আরও জানান, এত বড় সংখ্যক শ্রমিক একসঙ্গে ছাঁটাই হওয়ায় এলাকায় শ্রমিকের অসন্তোষের ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে ঈদের পর কারখানা খুললে পরিস্থিতি আরও স্পর্শকাতর হবে। প্রিয় দর্শক, এদিকে এই কর্মসূচির কারণে ইতিমধ্যে সাভারের আল মুসলিম গ্রুপের শ্রমিকরা বিক্ষোভ ও কর্মসূচি পালন করে। ঈদের ছুটির শেষেই এত বড় ধাক্কা আসলে কতজনে সইতে পারে সেটি এখন দেখার বিষয়, আর এই জল কতদূর যে গড়ায় সেটি এখন জানবার সময় অপেক্ষা মাত্র। প্রিয় দর্শক, স্থানটি ছিল রেডিও কলোনি এলাকার প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার থেকে 529 জন এবং নিটওয়ার লিমিটেড থেকে 1286 জন। তো বুঝতেই পারছেন, এটা আসলে অনেক বড় একটি সংখ্যক। 27,000 শ্রমিক কাজ করে আল মুসলিম গ্রুপে, এর মধ্যে 1868 জন শ্রমিক এইভাবে ছাঁটাই করা আসলে একটি বড় উদ্বিগ্ন বিষয়। বাকি যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের মনেও সংশয় যে কখন তাদেরকেও এভাবে ছাঁটাই করে দেয়। এটি আসলে পরিস্থিতি ক্রমে আন্দোলনের রূপ নিয়েছে, আর এটি আসলে এখন সাভারের উত্তেজনার সৃষ্টি করতেও পারে, এখন সেটি দেখার বিষয়। তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।